মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে মাশাআল্লাহ কুড়ি গুনবে মেহরা যেতে যাইয়া মেহরা কুড়ি গুনবে মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া কিসের করোর খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া প্রাণে বড়িয়া ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা গহনা করব মহা মাশাআল্লাহ আল্লাহর ওলি শাহজালাল নাজার সোনি ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাজার সোনি সুরে মহানদী পড়ে হয়ে যায় সুরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাহাড় জীবন গড়িয়া করসিরে গৌনা জীবন গড়িয়া করসিরে গৌনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গৌনা গলে ক্ষমা করিয়া গৌনা গলে ক্ষমা করিয়া কবুল করে না রে দয়া কবুল করে না প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রানি মুর্শিদ তোমার প্রেমে পয়রানি মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণী মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হেরি কত সুন্দরী মদিনা, যেইতে এই মন দিবানা। হেরি কত সুন্দর মদিনা, যেইতে এই মন দিবানা। হেরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হেরি জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহানি তো আগের দয়া, জাহানি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, তুই মধুর লাগে দয়া, তুই মধুর লাগে। মাশাআল্লাহ কুড়ি গুনবে মেহরা যেতে যাইয়া, মেহরা কুড়ি গুনবে মেহরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। কিসের করোর খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া, প্রাণে বড়িয়া ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া। রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা, গহনা করব মহা। মাশাআল্লাহ
আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পড়ে হয়ে যায় সুরে মহানদী পড়ে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন গড়িয়া করসিরে গোনা জীবন গড়িয়া করসিরে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে না আল্লাহ 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 প্রাণে মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রানি মুর্শিদ তোমার প্রেমে পয়রানি মুর্শিদ ছাড়লাম ঘর বাড়ি রে ও প্রাণী মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে হযরতে হেলাল উদ্দিন শাহ হেলাল শাহ রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মাহফিল, সেই উরুস মাহফিলকে কেন্দ্র করে আজকে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক, মাস্ট বি, জবাব দিতে হবে। আমি যা দিব আমাকে আবার আপনারা রিটার্ন করে দিতে হবে, এটা আপনার উপর বাধ্যতামূলক। কি আর জোরে সেম টু সেম, ঠিক না? আপনারা অত্যন্ত চমৎকার ভাবে জিকির করেছেন। আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়, আল্লাহর বন্ধু কিভাবে হওয়া যায়, আজকে সেই বিষয়ের উপর আসছে, আপনাদেরকে আলোচনা শোনাবো। তবে তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা সবাই সামনের দিকে চলে আসেন, একেবারে আমার কাছাকাছি, একবারে আমার কাছে চলে আসেন, একেবারে সামনে সবাই, একদম। মৌমাছি, মৌচাকে যেভাবে মৌমাছি, তার মানে মৌমাছিতে মধু, মধুপক। আসেন, আপনাদের বসা তো সুন্দর না? জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা। প্রথম কাজ কি? আদবের সাথে বসা। এই ফাঁকে ফাঁকে গ্যাপ গুলো রাখছেন কার জন্য? শয়তানের জন্য। এই কথা নাই, ধীরে ধীরে সামনের দিকে চলে আসেন সবাই। পিছনটা খালি থাক না, সমস্যা নাই তো।
এই ঠান্ডার মধ্যে আপনারা কাছাকাছিও বসতে পারেন না। চা দোকানে তো ঠান্ডা নাই গরম নাই, ইচ্ছা মতো কাছাকাছি করে বসে। অথচ আল্লাহর হাদিস অনুযায়ী, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ওই জায়গাটা একটা নষ্ট জায়গা। কি ওই জায়গাটা কি নষ্ট জায়গা? এখানে ইবাদত হয় না, বরং অন্যের গুনাহ কিভাবে নিজের কাছে টেনে আনা যায় সেই প্রক্রিয়া করা হয় এখানে। ওখানে তো ভালোই গাজাগাজি করে বসে, আর জান্নাতের বাগানে গাজাগাজি করে বসতে এই যে ডাক দিলাম আপনার ঘাটটা অনেক পাক দিয়ে বসে আছে। আলেমদেরকে সম্মান কিভাবে করে জানেন? সে যখন আসবে তাকে আদবের সাথে তাকে রিসিভ করা, আবার যখন বিদায় হবে আদবের সাথে বিদায় দেওয়া, এবং যখন সে আঙ্গিনায় পাড়া দিবে, কদম দিবে, তখন অত্যন্ত ধৈর্যের সাথে তার কথাগুলো শ্রবণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা, এটাই হলো প্রেম। এটা কি? এটার নামই হলো আলেমদের প্রতি প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা। আপনি একটা পাঞ্জাবি কিনে দিবেন, একটা ঘড়ি কিনে দিবেন, আপনি ভালো মন্দ সুযোগ পেলে চা কফি যেটা খাইয়ে দিবেন, এটার নাম প্রেম নয়। প্রেম হচ্ছে ওটা একজন আল্লাহ রাসূলের গোলামকে, পাগলকে দেখে আপনি তাকে অনুসরণ অনুকরণ করবেন, জীবনে এটাকে বাস্তবায়ন করবেন, এটার নাম হলো প্রেম। আর ওই প্রেমটা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ। আরে আর জোরে। ওমা বিরিয়ানি দিয়ে দেখছি অনেক, এগুলো কার জন্য রান্না করে? বিরিয়ানি ডেকের তো অভাব নেই, এগুলোকে খাওয়ার মনে, আমার মনে আজকে আপনাদের এখানে তাবারুক বেঁচে যাবে। দেখলাম তো অনেক তাবারুক রান্না করতেছে, খাওয়ার মানুষ পাওয়া যাবে না আজকে, ঠিক না? যে পরিমাণ তাবারুক রান্না হচ্ছে সেই পরিমাণ উপস্থিতি মাহফিলে নাই। আল্লাহ কি বলছেন? এই কথা নাই, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, সবাই আমার কথা মন দিয়ে শুনতে হবে, অন্যথায় আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যান। কারণ যদি মনোযোগ দিয়ে এখানে বসতে না পারেন, এটা জান্নাতের বাগান। আপনার কাছে পছন্দ না হলে আই ডোন্ট কেয়ার, পছন্দ না হলে কিচ্ছু যায় আসে না। যার কাছে পছন্দ হবে সেই হলো সফল। ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে, আরো জোরে। ওই আরেকটাই পান খাইতেছে, আইসা যে পান চাবাইতেছে, পান চাবাইতেই আছে। এটা তাড়াতাড়ি পানি খাও, খাইয়া পানি খাও। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাদের মেহমান, দোয়া করলে কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ যখন খুশি হয় তখনই একজনের বাড়িতে মেহমান পাঠায়। আজকে আপনার বাড়িতে মেহমান আসছে, আমার মতো আরো তো আসছে। এটা আপনাদের এই গ্রামবাসীর জন্য। এটার জায়গার নাম কি? স্থান হলো রানিয়ারা, বিষ্ণুপুর, পদ্মার পাড়, ঠিক না? এই গ্রামবাসীর জন্য আজকে নিয়ামত এই মাহফিল। কবরবাসীর জন্য পজিটিভ দিক হলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে কবরবাসীর কবর আযাব বন্ধ করে দিয়েছে। ওমা সুবহানাল্লাহ কোনা কিল্লে সুবহানাল্লাহ কি? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুবহানাল্লাহটার মানে কি? আমার নবী বলেছেন, সুবহানাল্লাহর মানে জানতে চাও? ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। আমার রাসূল বলেছেন, সুবহানাল্লাহর মানেটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহর মানে। এটা হলো এক হাদিসের বর্ণনা। আর এক হাদিসের বর্ণনা হলো আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ হলো জান্নাতীদের জন্য, জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে। এই যুগের মানুষগুলো তো নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আগে 4-5 গ্রাম ঘুরে একটা মাহফিল পাওয়া যাইতো না। যেমন আমি তো এটা বাস্তব উদাহরণ, মানে কম্পিটিশন থাকতো। আমার আঙ্গিনায় ওখানে মাহফিল হবে, আমার টার্গেট ছিল যে আমি যিনি আলোচনা করবে আলোচক একেবারে ওনার কাছে বসে আলোচনা শুনবো, এবং এটাই আমার জীবনে শুরু থেকে স্টুডেন্ট লাইফে এটাই করেছিলাম। সাহাবায়ে কেরাম এমন করতেন। আল্লাহর হাবিব যখন বয়ান দিতেন রাসূলের,
জবানের বক্তব্যগুলো তাদের কাছে এত নিয়ামতপূর্ণ মনে হতো, তাদের মধ্যে কম্পিটিশন ছিল যে কত বেশি শ্রবণ করবে, কত বেশি বাস্তবায়ন করবে। আর জোরে আপনাদেরকে বারবার কেন বলি সামনে আসতে জানেন? আজকের পর থেকে কখনোই সামনে খালি জায়গা রাখবেন না, কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। কে? ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তাকে শত্রু দুশমন বলেই গণ্য করতে হবে। আপনি আইডেন্টিফাই করতে হবে যে সে আমার সবচেয়ে বড় দুশমন। কিন্তু মুমিন যারা আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা যারা করছে, শয়তান তাদেরকে হাজার চেষ্টা করেও গায়েল করতে পারে না। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে পবিত্র কাজের জন্য শয়তান বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাবেন, আপনি তত বেশি জান্নাতের নিকটবর্তী হবেন। আর আপনি জীবনে যত বেশি শয়তানের কাছে হেরে যাবেন, আপনি তত বেশি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবেন। আজকে গ্রামবাসী যারা জান্নাতের বাগানে আসতে পারেনি, তারা শয়তানের কাছে হেরে গেছে। আপনি দেখবেন টিভি যখন হবে, টিভি সার্ভে যখন কোন সিনেমার নায়ক, কোন সিঙ্গার যখন আপনার শুটিং স্পটে আসবে, দেখবেন তখন মানুষকে দাওয়াতও দিতে হয় না, দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দিনব্যাপী দাঁড়িয়ে থাকে। সেটার কিন্তু তাদের কোনো কি করে না পরোয়া। আর জান্নাতের বাগানে আসার পরে দেখেন কত সুন্দর পরিবেশ, একেবারে মনে হয় যেন অস্থায়ী একটা ঘর, এরকম না? আর কত মানুষের মিলন মেলা, কারণ এখনকার মানুষের অন্তর মরে গেছে। কি কথা বলে না কেন? এখনকার মানুষের অন্তর মরে গেছে না? হ্যাঁ, আমি কি ভুল বলছি? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু জিকির যারা করে এবং জিকির যারা করে না, এরা জীবিত এবং মৃত ব্যক্তির নাই। যারা জিকির করে তারা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মুর্দা। নাউজুবিল্লাহ। যারা জিকির করে তারা কি জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। সম্মানিত উপস্থিতি, মানুষ বিপদে যখন পড়ে পৃথিবীতে কোনো রাস্তা খুঁজে পায় না, আল্লাহর ওলির দরবার জিয়ারত করতে যায়। যায় না? কেন যায় জানে? তিনি অন্য সময় যদিও আল্লাহর ওলিকে সম্মান করতে রাজি না, কিন্তু গর্তে যখন পড়ে তখন বুঝতে পারে রাস্তা একটা খুঁজে বের করতে হবে। সেই রাস্তাটা কোনটা? সেই রাস্তাটা হলো আল্লাহর ওলি। কারণ আল্লাহু ওলিউল্লাযিনা আমানু, আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি যারা তাদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। ঈমানদারদের বন্ধুকে আল্লাহ। পৃথিবীতে আমরা যাদেরকে ওলি হিসেবে চিনি তাদের বন্ধুকে, কেন না আল্লাহ তাদেরকে এত ভালোবাসেন। আল্লাহ কই বান্দা চায় না মরতে, আর আমি চাই না আমার বান্দা বেঁচে থাকুক। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো মানে মানুষ চায় না মরতে, আর আল্লাহ কয় আমি চাই না তাদেরকে বাঁচিয়ে রাখতে। এই মানুষগুলো কারা? যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে।